যেই নামাজ প্রসঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজের হিসাব নেবেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত রে, যদি এই নামাজের প্রথম হিসাব হবে আর এই হিসাবে যদি তুমি পার পেয়ে যাও, বাদ বাকি হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইহসানের খাতিরে পার করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু না, আমরা নামাজ থেকে বড় গাফেল। আমরা নামাজ আদায় করতে চাই না, আমরা দুনিয়ার সমস্ত কাজগুলো ঠিকঠাক মতো আদায় করি ভাই, কিন্তু আল্লাহ পাকের বিধান আমরা মানতে চাই না। কথা কান্না ঠিক না ভাই ঠিক? আর একটু জোরে বলেন, কথা ঠিক না ভাই ঠিক? আমরা নামাজের প্রতি যত্নবান নয়, নামাজের প্রতি যত্নবান নই, শুধুমাত্র আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। যেই নামাজের এত ফজিলত, এত ফজিলত, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে পেতে চায়, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আমার আল্লাহকে পেতে চায়, আমার আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, একমাত্র মাধ্যম হলো নামাজ। জোরে কন কি? আর একটু জোরে কন। অথচ আমাদের সমাজে কিন্তু এক দল আছে যারা কয় নামাজ লাগে না। কথা কন আছে না নাই? নামাজ জীবনে একবার, কয়বার? কথা কয় না, আছে না নাই? মিথ্যা বলছি? কয় নামাজ পড়ে কি হবে? এ মোল্লা সিজদা দিব কোন জায়গায়? এমন কোন জায়গায় নাই যেই জায়গায় তো শয়তান সিজদা দেয় না। তাহলে দুনিয়ার তো সব জমিনটাকে নাপাক করে ফেলছে শয়তান সিজদা দিয়ে দিয়া। দুনিয়ার জমিন তো আর পবিত্র না, তাহলে কোথায় সিজদা দিব? এরকম মানবতার সম্রাট আমাদের দেশে আছে না নাই? জোরে কয় না? কয় নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না। মারফতের মধ্যে মারফতের মুরিদ হলে আমার কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না, বাবাই আমাকে সব কিছু করবে, বাবাই আমাকে পার করে নিয়ে যাবে। কিন্তু না না, কোরআন বলে, হাদিস বলে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আমার আল্লাহকে পেতে চায়, তার নামাজ অত্যাবশ্যকীয়, অবশ্যই নামাজের প্রয়োজন। নামাজ ছাড়া আল্লাহ পাকের দিদার নসিব হবে না, নামাজ ছাড়া আল্লাহ পাককে পাওয়া যাবে না রে ভাই। এই জন্য সেদিন জাহান্নামে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলবেন, ভাই আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। যেই নামাজ প্রসঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ সাহাবীরা শোনো শোনো, নামাজের এত ফজিলত। বলে কেমন ফজিলত? কয় আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবায়ে কেরামরে ধরো, তোমাদের কোন এক ব্যক্তির বাড়ির পাশ দিয়ে যদি নদী যায়, বাড়ির সামনে দিয়ে নদী যায়, আর একজন ব্যক্তি দিনে 5 বার যদি এই নদীর মধ্যে গোসল করে, সাহাবারা বলো এই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলুন তো দেখি, যদি কোনো ব্যক্তি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, দিনে প্রতিদিন 5 বার গোসল করে, এই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে? যেরকম থাকবে। নবী ডাক দেখায়, সাহাবায়ে কেরাম, দিনে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, যেমনি ভাবে এই ব্যক্তির শরীরে ময়লা থাকার সম্ভাবনা নয়। যদি কোনো আমার উম্মত রে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই উম্মতের শরীরে, এই উম্মতের জিম্মায় কোনো গুনাহ থাকতে পারে না। চিল্লা কন্না সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজের এত বড় ফজিলত থেকে বড় গাফেল। দুনিয়ার সব কর্ম ঠিকঠাক মতো আদায় করি, শুধু নামাজটাই আমরা যথা টাইম আদায় করতে পারি না। দুনিয়ার সব কাজ টাইম টু টাইম করতে পারি, শুধু নামাজগুলো আমরা টাইম টু টাইম করতে পারি না। কেমন রে ভাই, বড় আফসোস হয়। আমিও তো এক মসজিদে ইমামতি করি, 5 ওয়াক্ত নামাজ পড়াই।
গভীর রাত 4:30টার দিকে মসজিদের দিকে দৌড়াই, দেখি এক শ্রেণীর মানুষ এই দুনিয়া কামার জন্য উঠিয়া, শীতের পোশাক নাই, কিচ্ছু নাই, দৌড়াই ইট ভাটার দিকে কাজ করার জন্য। কতক্ষণ না ঠিক যাবে ঠিক? যারা ইট ভাটায় কাজ করে অনেক যুবক মানুষ অনেক রাত্রি উঠিয়া এই ঠান্ডার মধ্যে কাদা মাটিতে ইট বানায়, কিন্তু আমার আফসোস হয়, হাইরে কপাল পোড়া, ফজরের 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তার কপালে হয় না। জোরে কন্যা ঠিক নেবে ঠিক? কিন্তু রে ভাই, নামাজ এত ভয়ঙ্কর শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি। নবী আলাইহিস সালাম বলেন, আহারে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, একজন বেনামাজির কবরে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তি দিবেন, কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি দিবেন। আহারে, এই ব্যক্তিকে, যে বেনামাজি ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হবে, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 70 থেকে 99টি সাপ তার কবরে দেওয়া হবে। এই সাপগুলো তাকে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলবে, রে বেনামাজি, দুনিয়ার মধ্যে তোমরা নামাজ পড়তে না, নামাজ পড়তে না, কিয়ামত পর্যন্ত আমাকে নির্দেশ করা হয়েছে তোমাকে ধ্বংসন করতে। চিল্লায়া নাউযুবিল্লাহ। কবর এত বড় ভয়ানক, দুনিয়ার মধ্যে মানুষ যতই মুসিবতের মধ্যে পড়ুক না কেন, মুসিবতের মধ্যে পড়লেও আমার মার পাশে দাঁড়ায়, বাবা পাশে দাঁড়ায়, দাঁড়ায় কে দাঁড়ায় না? মুসিবত থেকে উদ্ধার করার জন্য মা দাঁড়ায়, বাবা দাঁড়ায়, আত্মীয় স্বজন যত আছে দুনিয়ার মধ্যে যার সাথে যার সম্পর্ক ভালো আছে, সবাই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করানোর জন্য চেষ্টা করে রে ভাই। কিন্তু কবর এত ভয়ানক জায়গা, ওখানে যদি কোনো নাফরমান বান্দা আটকিয়ে যায়, ওখান থেকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই, বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই। অথচ সেখানে থাকতে হবে অনন্তকাল, চিরকাল সেখানে থাকতে হবে রে ভাই। ওই চিরকালের যেখানে থাকতে হবে, ওখানকার জন্য আমরা কিছুই করতে পারি না, কিছুই করতে পারি না। অর্থ দুনিয়ার মধ্যে যে আমার সামথিং কয়েকটা দিন, কতক্ষণ সময় থাকবো কেউ জানি না, জানি না কি জানি? দুনিয়ার মধ্যে কত সময় বেঁচে থাকবো এটা আমার আপনার গ্যারান্টি আছে নাকি? জোরে ওখানে আছে গ্যারান্টি? না, গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। এই সময়ের জন্য, এতটুকু সময়ের জন্য, যেই সময়ের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, এই সময়ের জন্য আমরা কি পরিমাণ তার পেছনের সময় ব্যয় করি রে ভাই। অথচ কবর এত ভয়ানক জায়গা, ওখানে আমি একা থাকতে হবে, ওখানে আমার কেউ নাই, মা নাই, বাবা নাই। কেমন এক শিল্পী ডাক দেখায়, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবে নতুন ঘর, বয় নয় তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কতক্ষণ ঠিক না ব্যাঠি? আর একটু চলবে কথা, ঠিক না ব্যাঠি? বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবে নতুন ঘর, বায় নয় তোর বা আন্দব নয় রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়ের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে,
কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার ওইরা ভবে গো, করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটু চিৎকার দা বলুন ঠিক না ঠিক? ওই কবরে যদি আমি আপনি ধরা পড়ে যাই, ওখান থেকে উদ্ধার করার মতো কিন্তু কেউ নাই, কেউ নাই। এই যে সেই সময় জাহান্নামীওয়ালারা কেঁদে কেঁদে বলবেন, ভাই আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত অসন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। এবার জান্নাতীওয়ালারা ডেকে বলবেন, ও ভাই বুঝলাম দুনিয়ার মধ্যে তোমরা নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। আর কি কারণ? যে কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। তখন জাহান্নামীওয়ালারা ডাক দেবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীওয়ালারা ডাক দিয়ে বলেন, ভাই দুনিয়ার মধ্যে আমাদের দ্বিতীয় নম্বর যে অপরাধটা ছিল, আমরা মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। কি দিতাম না? সরে বলেন, কি দিতাম না? এক নম্বর অপরাধ নামাজ পড়তাম না। দুই নম্বর অপরাধ আমরা মিসকিন, এতিম মিসকিন অসহায়দেরকে সাহায্য করতাম না, খাদ্য দিতাম না, খাদ্য দিতাম না। এ ভাই আমি ছিলাম মেম্বার, আমি ছিলাম চেয়ারম্যান, আমি ছিলাম এমপি, আমি ছিলাম মন্ত্রী, আমি ছিলাম সেতু মন্ত্রী, অমক মন্ত্রী তমক মন্ত্রী, আমি ছিলাম প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয়ভাবে আমাকে দিছে এতিম মিসকিনদেরকে সাহায্য করার জন্য, ত্রাণ দিতে বলছে। কিন্তু না না, দুনিয়ার লোভ করিয়া আমি সেই ত্রাণগুলোকে মানুষের মাঝে বিতরণ করি নাই, মানুষের মাঝে বিতরণ করি নাই। মানুষের ইতিম মিসকিন মানুষের সম্পদগুলো আমি আত্মসাৎ করে খাইছি, যার ফলে আজকে আল্লাহ পাক আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। বলুন তো, এই আত্মসাৎকারী ইতিমের মাল আত্মসাৎকারী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? জোরে কয় না? আছে মানে কেমন আছে? আমাদের সমাজে এইটাই প্রচলন সব থেকে বেশি। কথা বলটা ঠিক না ঠিক? এমপি থেকে শুরু করে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে, আমাদের সমাজে যিনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় রয়েছে এই পর্যন্ত দেখেন, শুধু এরা না, এদের যারা কি চামচা থাকে, কি থাকে চামচা, এরা সহ ইতিম মিসকিনের মালের ভাগ বসায়। জোরে কন্যা কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এরে ভাই, আমি হাফেজ না, হাফেজ হলে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শুনাইতাম। আরে কেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, যেই ব্যক্তি ইতিম মিসকিনের মাল খায়, যেই ব্যক্তি ইতিম মিসকিনের মাল পেটের মধ্যে ঢুকায়, এ মাল খায় না, সম্পদ খায় না, ইল্লান্নার, আল্লাহ পাক বলেন এ জাহান্নামের আগুন খাইলো। কি করবেন? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কি কইবেন? আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি ইতিম মিসকিনের মাল আত্মসাৎ করে খাইলো, এ সম্পদ খাইল না রে, এ সম্পদ খাইল না, এই ব্যক্তি জাহান্নামের আগুন সে গিলিয়ে ফেললো। এখন তাকিয়ে দেখেন, আমাদের মেম্বার থেকে শুরু করে নিয়ে আমাদের সেই প্রধান চেয়ার পর্যন্ত যে বসে থাকেন, এরা কি খায়? সম্পদ খায়, মাল খায়,
নাকি আগুন খায়? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই ইতিম মিসকিন, এ সাধারণ জনগণ, তোমাদের মাল সম্পদ তারা আত্মসাৎ করে খায়, এতে মন খারাপ করো না, মন খারাপ করো না, একটু ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ পাক যেদিন ধরবো সেদিন পালানোর জায়গা তারা পাবে না। জোরে কন্যা ঠিক না বেঠি? আমাদের দেশে ইতিমের মাল, মিসকিনের মাল, গরিবের মাল আত্মসাৎ করে খাওয়ার মানুষের অভাব নাই। আল্লাহ পাক বান্দারে, আল্লাহ পাক বলেন বান্দারে আমি যেদিন ধরবো সেদিন কিন্তু তারা পালানোর মতো জায়গা পাবে না, পালানোর মতো জায়গা পাবে না। ধৈর্য ধরো। আর এরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন তারাই বড় আফসোস করে করে কান্না করে করে বলবে, আহারে আমি তো ছিলাম মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমি তো ছিলাম রাষ্ট্রনায়ক, কিন্তু না না, আমি ইতিমের মাল আত্মসাৎ করে খাইছি, আমি গরিবের মাল আত্মসাৎ করে খাইছি, আমি মিসকিনের মাল আত্মসাৎ করে খাইছি, যার ফলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। শুধু তারাই বলবে এমনটা নয়, আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ অনেক রয়েছে যারা আল্লাহর রাস্তায় দান করতে চায় না। কথা কয় না ঠিক না বেঠি? আর একটু জোরে কর। দুনিয়ার সব কাজের পিছনে টাকা খরচ করবে, গুনাহের কাজের পিছনে টাকা খরচ করবে, কিন্তু মসজিদ মাদ্রাসার পিছনে টাকা খরচ করতে চায় না। যদিও 10 টাকা দান করে 20 টাকার হিসাব নাই। কথা কন না ঠিক না ঠিক? ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আরে আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, খানা দিতাম না। যদি কোনো মিসকিন আমাদের দরবারে আসতো, যদি কোনো মিসকিন আমাদের কাছে আসতো, আমরা মিসকিনকে নাক ছিটকাইয়া তার ঘাড় ধাক্কা দিয়ে আমার গেট থেকে বের করে দিতাম, বেড থেকে বের করে দিতাম। এরকম মানুষ আমাদের মাঝে আছে না নাই? যদি কোনো দরবারে কোনো বাড়িতে হঠাৎ করে মিসকিন যায়, ফকির যায়, ফকির গিয়ে যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু চায়, অনেক মানুষ আছে, বিশেষ করে আমাদের মা বোনদের মাঝে রয়েছে যে তারা দেওয়ার সমর্থ আছে, দিতেও পারবে, ফিরে আসে, এরপরেও ফস করে দান করবে না, আল্লাহ রাস্তায় দান করবে না। এই জন্য ফকিরকে না করে দেয়। জোরে কন আছে না নাই? আর একটু জোরে কন আছে না নাই? আরে বাবা, ওই জাহান্নামের মধ্যে কান্না করে করে বলবে, আহারে মিসকিন আমাদের কাছে যাইতো, ফকির আমাদের কাছে যাইতো, ইতিম আমাদের কাছে যাইতো, কিন্তু কত বড় হতভাগা ছিলাম আমরা, তো দুনিয়ার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমরা তো এদেরকে দান করতাম না, কোনো জিনিস আল্লাহর রাস্তায় দান করি নাই, যার ফলে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। যদি কোনো ব্যক্তি ফকিরকে না দিয়া, মিসকিনকে না দিয়া, ইতিমকে না দিয়া না খায়, উপমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এরে বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবীজি উপমা দিয়েছেন, বাস্তব একটা ঘটনা দিয়েছেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে বর্ণনা করেন, তিনি বলেন, দিনের নবী, মায়ের নবী কালেমার দাওয়াত দিতে ঘরের বাইরে গেছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোথাও থেকে একটু গোশত হাদিয়ে আসলো। আমি খাদেমাকে ডাক দিয়ে বললাম, খাদেমারে, আমার হাবিব, আমার প্রিয় নবী, আমার প্রিয় স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোশত অনেক পছন্দ করেন, গোশত অনেক পছন্দ করেন। আহারে নবী নাই, নবী তো কালেমার দাওয়াত দিতে গেছে। ও খাদেমা, নবীজির জন্য গোশত হাদিয়া এসেছে, এই গোশতগুলো নিয়ে একটা তাকের মধ্যে হেফাজত করে রেখে দাও। খাদেমা গোশতগুলো নিয়ে একটা তাকের মধ্যে রেখে দিলেন। তাকের মধ্যে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর একটা মিসকিন আসলো, ফকির আসলো। ফকির আসার পর গেট লক করলেন। গেট লক করে বলেন, বাড়ির মধ্যে কেউ আছেন নাকি? বলে, হ্যাঁ, কে আপনি? কয়, মা গো মা, ও মা, আমি একজন মিসকিন, অসহায়, ক্ষুধার যন্ত্রণায় আমার মরে যায়।
ওরে মা, বলো তো দেখি তোমাকে, মানে তোমার কাছে কি আল্লাহ রাস্তায় দান করার মতো কোনো কিছু আছে? মা গো মা, যদি খাওয়ার মতো কোনো জিনিস থাকে রে মা, আমাকে আল্লাহ রাস্তায় কিছু দাও, আমি চা খেয়ে আমি আহার করব। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখাই, বাবারে আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই, আল্লাহ পাক তোমাকে বরকত দান করুন। এই কথা যখন বললেন উম্মে সালমা, ও বাবা, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আল্লাহ পাক তোমাকে বরকত দান করুন। ফকিরের বুঝতে বাকি নাই। ফকির চলে গেলেন। চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত ছেড়ে বাড়িতে আসলেন। এসে উম্মে সালমাকে ডাক দেখো, উম্মে সালমা রে, পেটে বড় ক্ষুধা, তোমার কাছে খাওয়ার মতো কোনো জিনিস আছে নাকি? উম্মে সালমা ডাক দেখায়, নবী গো একটু বসেন, একটু বসেন, আপনার জন্য খানার ব্যবস্থা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে ডাক দেখায়, খাদেমা রে, গোশতগুলো নিয়ে আসো, নবীজিকে খেতে দাও। এবার খাদেমা যখন সেই তাকের কাছে গেলেন, গিয়ে দেখেন যেখানে গোশত রেখেছিলেন সেখানে গোশত আর নাই, সাদা পাথর হয়ে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। খাদেমা সাদা পাথর যখন দেখলো, দেখার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়া বললেন, ও ও মা গো মা, আমি তো গোশত রেখেছিলাম, তাকের মধ্যে গোশত রেখে এসেছিলাম, কিন্তু মা এখন গিয়ে দেখি গোশত নাই, শুধু সাদা পাথর একটা পড়ে আছে। নবীজির বুঝতে বাকি নাই। নবীজি ডাক ডাক, উম্মে সালমা রে, ঘটনা কি খুলে বলো। উম্মে সালমা ডাক দেখায়, নবী গো, গোশত হাতে এসেছিল, আমি রাখতে বলেছিলাম, খাদেমা রেখে দিয়েছে। কিছুক্ষণ পর একটা মিসকিন এসেছিল, আমি তাকে দান করি নাই, আল্লাহ রাস্তায় চাইছিল, আমি তাকে দান করি নাই। নবীজি ডাক দা বললেন, খাদেমা রে, ওই পাথর, সাদা পাথর একটুকু নিয়ে আসো। নিয়ে আসলেন। নবীজি চোখের পানি ফেলে ডাক দেখায়, উম্মে সালমা রে, কেন বলো, তুমি কেন ফকিরকে না করলা, কেন ফকিরকে না করলো? তুমি ফকিরকে না করেছো, আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া এই গোশতগুলোকে সাদা পাথর বানিয়ে দিয়েছে। উম্মে সালমা রে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চায়, আজ থেকে সবক নাও, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চায়, তোমার সামর্থ্য থাকার পরে কোনো দিন ফকির মিসকিনকে না করবা না। যদি না করো, আর এই ফকিরকে, ইতিমকে, মিসকিনকে না দেখাও, ওটা তুমি বাস্তব খাদ্য খেলা না, হাদিস থেকে বোঝা যায় ওটা পাথরও খাওয়া। জোরে কন্যা ঠিক না বেঠি? এই জন্য অনেক মানুষ আছে রে ভাই, পকেটে টাকা আছে, বাড়িতে চাউল আছে, আল্লাহর রাস্তায় দান করার মতো সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরও সে ডাইরেক্টলি না করে দেয়, না না আল্লাহর রাস্তায় দান করতে পারবো না, মসজিদের জন্য 2 টাকা দান করতে পারবো না, মাদ্রাসার জন্য 2 টাকা দান করতে পারবো না। এরপরে তোমার ইতিম, অনেকে তো আছে ইতিমকে অকথ্য ভাষায় গালি দেয়, মিসকিনকে অকথ্য ভাষায় গালি দেয়, দান তো করতেই চায় না, এদেরকে অকথ্য ভাষায় গালি দেয়। কন্ত এরকম মানুষ আছে না নাই? অনেকেই বলে মানে ইতিমকে অকথ্য ভাষায় গালি দেয়, যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। ইতিমদেরকে দেখতে পারে না, ইতিমদের পাশে তো দাঁড়ানো দূরের কথা, তাদেরকে দেখতেই পারে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নাহারে, যদি কোনো ব্যক্তি ইতিম বাচ্চার মাথার উপর হাত রেখে দোয়া করে দেয়, এই আমার হাতের তালুর মধ্যে যতগুলো চুল থাকবে, এই লোমের প্রত্যেকটি লোমের বিনিময়ে, চুলের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমরা ইতিমদেরকে দেখতে পারি না, ইতিমদের পাশে দাঁড়াই না। সুযোগ পাইলে আমরা ইতিমের মালকে ভক্ষণ করি, ইতিমের মাল খাই। কথা কর না ঠিক না ভাই? ঠিক। আহারে, সেদিন জাহান্নামের মধ্যে কেঁদে কেঁদে ডাক দে বলবেন, ভাই আমরা তো ছিলাম ইতিমদেরকে, মানে ইতিমদের মিসকিনদেরকে খাদ্য দিতাম না, খাদ্য দিতাম না। জান্নাতি ওয়ালারা ডাক দে বলবেন, ও জাহান্নামী ওয়ালা ভাই,
শুনলাম তোমাদের দুইটি কারণ, 1 নাম্বার নামাজ না পড়া, 2 নম্বর ইতিম মিসকিনদেরকে খাদ্য না দেওয়া। বলুন তো ভাই তোমাদের 3 নম্বর কারণটা কি? তখন সুন্দর করে জাহান্নামী ওয়ালারা রাখতে বলবেন وكنا نخوض مع الخائضين। ডাকতে বলুন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা ডাকতে বলবেন ভাই আমাদের 3 নম্বর যে কারণটি ছিল জাহান্নামের আসার যে কারণটি, 3 নম্বর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। কার অন্তর্ভুক্ত? সমালোচনাকারী। জোরে কোন কি? জোরে কোন নাকি? সমালোচনাকারী, পর নিন্দাকারী, শুধু অন্যের দোষ ত্রুটি নিয়ে থাকতাম, গীবতের মধ্যে লিপ্ত থাকতাম। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ আছে। মানে কি? এই যে কয়টা কারণ বলতেছি, এইগুলো কারণ সব থেকে আমাদের বেশি, সব থেকে বেশি নামাজ না পড়া। নামাজ কি পড়া? নামাজ না পড়া। এরপরে ইতিম মিসকিনদেরকে সাহায্য না করা, খাদ্য না দেওয়া। 3 নম্বর কারণ সমালোচনা করা। নিজের মধ্যে কি আছে মানুষ এই দিকে তাকাবে না, অন্য কি করলো শুধু এই দিকে সমালোচনা করে। কথা কান্না ঠিক নেবে? ঠিক। আরো যদি চাষটালে বসে রে বাপ রে বাপ, তার তো কোনো কথাই নেই। সত্য হোক মিথ্যা হোক, বানায় অবানায়া, যদি হয় তিল বানাই তাল, এরকম করে করে ওই মানুষটাকে কেমনে খাটো করা যায় আমরা এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। কথা কান্না ঠিক নেবে? ঠিক। যদি হয় একটা বানাই আর একটা, আর মানুষও কেমন এদিকে যাচাই বাছাই করে না, যেটা সত্য নাকি মিথ্যা, সত্য হোক মিথ্যা হোক, ওই তালে তাল বানায়া, তালকে তিল মানে তিলকে তাল বানায়া বাস সমাজের মধ্যে রটা দিচ্ছে। ওর কাছে যেও না, অমুক হুজুর ভালো না, অমুক তমুক ভালো না, ওর দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ, ও দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ। কথা কান্না ঠিক নেবে? ঠিক। কিন্তু সাবধান এরে ভাই, তোমার আঙ্গুল দিয়ে তুমি যাকে সাক্ষ্য দিচ্ছ যে ওই ব্যক্তি সব থেকে খারাপ, বাকি দেখো এই আঙ্গুলগুলো তোমার দিকে তাকিয়ে দিচ্ছে না রে না। তুমি 1 আঙ্গুল দিয়ে দেখাইতেছো অমুক খারাপ, আর এই 3 আঙ্গুল দেখাচ্ছে না না ও খারাপ না, তুমি নিজে খারাপ। ঠিক না? ঠিক। তুমি 1 আঙ্গুল দিয়ে দেখাইতেছো যে অমুক খারাপ, আর বাদ বাকি আঙ্গুলগুলো তোমার দিকে তাকিয়ে বলতেছে যে না না ও খারাপ না, তুই সব থেকে খারাপ। কথা কান্না ঠিক না? ঠিক। তুমি অন্যের সমালোচনা করো, তুমি কি কোনোদিন নিজের চিন্তা ভাবনা করেছো যে তুমি কি, তোমার মধ্যে দোষ আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এর পর নিন্দা করা, গীবত করা, অন্যের সমালোচনা করা, এটা জিনার চেয়েও খারাপ। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন বলুন তো, প্রশ্ন, এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবেন। প্রশ্ন করি আপনাদের, বলুন তো জেনা করা এটাই বেশি খারাপ নাকি অন্যের সমালোচনা করা এটা বেশি খারাপ? বলেন। এটা তো হাদিসের দ্বারা বুঝলাম, কিন্তু আমাদের দৃষ্টিকোণে দেখেন জেনা হলো সব থেকে বেশি খারাপ। জেনা হলো সব থেকে কি খারাপ? বেশি খারাপ। এর